আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি বলেছেন যে মিডল ইস্টে আর হামলা চালানো হবে না। কিন্তু মিডল ইস্টে যে হামলা চালানো হবে না, কিন্তু মিডল ইস্টের কোনো দেশ যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে হয়তো ইরান হামলা চালাবে। এখন এই যে যে ইরানের প্রেসিডেন্টের যে বক্তব্য, এই বক্তব্য শুনে মার্কিন প্রেসিডেন্ট তিনি বলছে যে ইরান স্যারেন্ডার করেছে, অর্থাৎ হামলা বন্ধ করছে। এই কথা শুনে তিনি পাল্টা বিবৃতি দিয়েছেন যে ইরান স্যারেন্ডার করেছে। কেন স্যারেন্ডার করেছে? দখলদার দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপরে হামলা চালাইছে, এই জন্য ইরান স্যারেন্ডার করেছে। আসলে মার্কিন প্রেসিডেন্ট কি ধরনের বক্তব্য দিতে পারে এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছে যে তার আসলে বক্তব্যটা কি হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের চেহারা তো আপনারা দেখছেন যে তার কিন্তু আগের যে নায়ক যেটা চেহারা ছিল সেই চেহারাটা কিন্তু এখন আর নাই। তার চেহারাটা কিন্তু ভেঙে গেছে, যে কোনো সময় তার আসলে একটা কিছু হয়ে যেতে পারে। এই যে যে বক্তব্যটা ইরানের যে প্রেসিডেন্ট তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এটা হলো সময় উপযোগী একটা বক্তব্য, এবং এই বক্তব্যটা বা এই ধরনের একটা বিবৃতি মিডল ইস্টের জন্য দরকার ছিল। তোমার মনে হয় যে তারা যে মিডল ইস্টে যে হামলাটা চালাইছে সেই হামলাটা কিন্তু মিডল ইস্টের কোনো সাধারণ মানুষের উপরে চালানো হয় নাই। এই হামলাটা চালানো হয়েছে যে মার্কিন ঘাঁটিগুলি ছিল সেই মার্কিন ঘাঁটিকে উদ্দেশ্য করে হামলাটা চালানো হয়েছে। ট্রাম্প কিন্তু এখানে কিছু যুক্তি দেখাইছে। এই যে যে হামলাটা বন্ধ হয়েছে এটার পেছনে কিছু ট্রাম্প যুক্তি দেখাইছে। সেই যুক্তিগুলো কি? ট্রাম্প যুক্তি দিয়ে ইরান ও তার মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছ থেকে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের উপরে আক্রমণ চালাবে না। এই প্রতিশ্রুতি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার আক্রমণের কারণেই দেওয়া হয়েছে। এখন এই যে যে বিষয়, দর্শকবৃন্দ, এই যে যে যুদ্ধটা শুরু হলো, এই যুদ্ধের সবচেয়ে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধু দেশ ব্রিটেন, মানে তাদের সহযোগিতাটা আসলে এই মুহূর্তে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব মানে বেশি প্রয়োজন ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে আসলে ব্রিটেন ছিল না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টেমারের কড়া সমালোচনা করে বলেন, ওয়াশিংটন যখন ইরানের যুদ্ধে জিতে গেছে তখন আর লন্ডন সেনাবাহিনী তাদের আর কোনো প্রয়োজন নেই। আসলে তিনি খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে আসলে ব্রিটিশরা কেন আসে নাই, না আসার কিছু যুক্তি আছে। কারণ বিশ্বের ভিতরে ব্রিটিশরা একটু জ্ঞানী মানুষ, তারা ভালো জ্ঞানী মানুষ, এবং তাদের সরকারে যারা আসলে সরকার গঠন করে, পার্লামেন্ট মেম্বার যারা থাকে তারা খুব ভালো জ্ঞানী মানুষ। 1991 সনে যখন ইরাকের উপরে আক্রমণ চালায় তখন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে ইরাকের কাছে এমন যে অস্ত্র আছে সেই অস্ত্রের ফলে পৃথিবীর মানুষকে নাকি 3বার মানে মেরে ফেলানো সম্ভব, মানে এই ধরনের একটা বক্তব্য দিয়া ওই সময় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ছিল। তখন তিনি এই ধরনের বক্তব্য দিয়া ব্রিটেন এবং বিশ্বের প্রায় ইউরোপের প্রায় 40-42টা দেশ একত্রিত হইয়া তখন তারা ইরাকের উপরে আক্রমণ করেছিল। কিন্তু ওই আক্রমণের ফলে ইরাকে কোনো মরণাস্ত্র খুঁজে পাওয়া যায় নাই, বরং ইরাকটাকে তছনছ করে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন ব্রিটিশরা যখন চিন্তা ভাবনা করছে যে আসলে আমাদের ধারায় তো ইরান বা ইরানের জনগণ অনেক ক্ষতি হয়ে গেল, এটার যে একটা ক্ষতির প্রভাব এটা কিন্তু সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটা দেশের মানুষের উপরে, একটা দেশের সরকারের উপরে অবশ্যই কিন্তু আসে। কিন্তু এই বিষয়গুলি আমার মনে হয় যে ব্রিটেন তারা খুব গভীরভাবে চিন্তা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তারা তাড়াহুড়া করে তারা কোনো যুদ্ধে জড়াবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ হলো ব্রিটেন। কিন্তু একটা কথা আছে না যে না গেলেই নয়, না গেলেই নয়, কিন্তু একটু থাকতে হয়। মানে বন্ধুর মন জোগানোর জন্য যতটুক করা উচিত ছিল আসলে ব্রিটেন ততটুক করছে। হয়তো বিমান ঘাঁটিটা তারা দিয়েছে, কিন্তু ইরানের উপর হামলা চালানোর জন্য ব্রিটেন সরাসরি এই যুদ্ধে আসে নাই। আমার মনে হয় যে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো দেশের উপরে আক্রমণ চালালে আমার মনে হয় যে ব্রিটেন কেন অন্যান্য দেশও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থাকবে না। তো দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন একটু শেয়ার করবেন, ফলো দিবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।